দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় সকাল ফোরালো বেলা গড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় ওই গোরস্থানে কত মরদা রেখে মাটি ছড়িয়ে দিয়েছ ঢেকে ওই গোরস্থানে কত মরদা রেখে মাটি ছড়িয়ে দিয়েছ ঢেকে এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন মরণকে স্মরণ করো সদাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় উপস্থিত আজকের সভার যোগ্যতম মাননীয় জনাব সভাপতি ওই সদরে জলসার জনাবে নায়েবে সভাপতি আকাশের তারার সাদৃশ্য আলেম ওলামাগণ সামনের বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালি বোন ও বোনান্নীরা প্রশংসা স্তব স্তুতি ভালোবাসা সেপ্তাসানা হামনাত সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে সকলকে এখানে আসার একটা দ্বীনি মাজমাতে এসে বসার সুস্থ সবল শরীরে এসে বসার সুযোগ করে দিয়েছেন সেই মানিবের বারগাহে জানাবো লাখো কোটি শুকর ও সুজুদ সকলে বলতে পারবো মুর্শিদাবাদের কণ্ঠে আলহামদুলিল্লাহ তিনার পরে পরে দুজাহানের নবী মামিনাল লাল তাজদারে মাদানী নবীকুলের শিরোমণি খাতামান নবিয়্যিন ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মাদানী নবী বাসির নবী তাসির নবী নাজির নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণন ভাবে দরুদ এবং সালাম অযাচিত ভাবে বর্ষণ হোক আল্লাহুম্মা আমিন ভাই আব্বাজান মা বোনেরা আজকে আমি ভালো অবস্থাতে আসিনি আমার অন্তরে প্রচুর আজকে ব্যথা এত ব্যথা যে আপনাদেরকে দেখাতে পারবো না হৃদয় চিরে যদি দেখাবার হতো দেখিয়ে দিতাম গতকাল সকাল 5:35 আমার আব্বা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে এরকম পৃথিবী এই দুনিয়া এই বেঈমানের জায়গা থেকে আপনাদেরকে আপনাদের কোল থেকে আপনাদের মা আপনাদের আব্বা আপনাদের ভাই আপনাদের বোন আপনাদের সন্তানকে এই বেঈমানের দুনিয়া আপনাদের বুক থেকে কেড়ে নিয়েছে গত কালকে থেকে আমার বুক খালি হয়ে গেছে দোয়া করি রব্বুল আলামিন আমার যেমন বুক খালি হয়েছে পৃথিবীর অনেক মানুষেরই বুক খালি হয়েছে আজকে আপনাদেরকে আমি অন্য বিষয় শোনাতে পারতাম কিন্তু শোনাবো না আমি জাস্ট আপনাদেরকে বলবো আব্বা কতটা মূল্যবান জিনিস আপনি কল্পনাও করতে পারবেন না
আব্বার কত খাটুনি, কত পরিশ্রমের ফসল আপনি জানেন না। আপনি আজকে বুড়ো হয়ে গেছেন, আপনার চুল, আপনার দাড়ি, আপনার চামড়া সবই নির্ঝরের মতন ঝরে গেছে। তবুও আপনি দেখুন, আপনার আব্বার দিকে আপনি লক্ষ্য রাখেন যে আমার আব্বা কেমন ছিল, আমার মা কেমন ছিল। আমার সেই ছোট্ট সন্তানটা মারা গেছে, যে সন্তানটা আমাকে আব্বা আব্বা বলে ডাকতো। যেই লোকের আমি সন্তান, সেই সন্তান আমিও কাউকে আব্বা আব্বা বলে ডাকতাম, সেও আজকে দুনিয়ার বুকে বেঁচে না। উপস্থিত সম্মানীয় শ্রোতামণ্ডলী, আপনারা আমার আজকে আব্বা। প্রত্যেকটা জালসাতে গেলে অনেক আব্বা দেখতে পাই। আমার আব্বার মতন হয়তো তার চেহারা, আমার আব্বার মতন হয়তো তার দাড়ি, আমার আব্বার মতন হয়তো তার চুলগুলি। জানেন, ট্রেনে আর বাসে যদি কাউকে কোনো বাচ্চা তার মাকে বলে, মা আমাকে দুধ দাও, মা আমাকে দুধ পান করিয়ে দাও, মা আমাকে মটর কিনে দাও, মা আমাকে ছোলা ভাজা কিনে দাও, এই মাটা যখন বলে তখন জানটা মোচড় দিয়ে উঠে। আজকে থেকে যদি কোনো বাসে কোনো ট্রেনে উঠি, যদি কাউকে বলে আব্বা এদিকে বসেন, আব্বা আপনি বসেন, এই আব্বা ডাকটা শুনলে জানটা মোচড় দিয়ে উঠবে। আপনার আব্বা বেঁচে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা খবরদার আল্লাহ তাআলার সঙ্গে শিরিক স্থাপন করিও না। আর কি করো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতার আর তোমার মাতার তুমি খিদমত করো, তোমার আব্বার তোমার মায়ের তুমি খিদমত করো। আল্লাহর পরে পরে যে যার স্থান, যাদের স্থান, যে দুজনের স্থান, তারা হলো পিতা এবং মাতা, আব্বা এবং মা। বুকে হাত দিয়ে বলুন, আপনার মনটা কত কষ্ট হয়ে আছে যে আপনার আব্বা আজকে 2 বছর হলো মারা গেছে, আর আমার তো এখন টাটকা আঠা এখনো পড়ছে। সুপ্রিয় বাবজি এবং ভাইয়েরা, এই আব্বার সঙ্গে যেন হাত নাড়া দিয়ে কথা বলবেন না, আব্বার সামনে আঙুল তুলে কথা বলবেন না, আব্বাকে সম্মান দিয়ে কথা বলবেন। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট বাচ্চা ছেলে গো, 6-7 বছরের বয়স, মাঠে খেলা দেখতে গেছে। চাচা আবু তালেব খুঁজতে 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 গিয়ে মোহাম্মদকে বলছেন, বাবা মোহাম্মদ, ভাইপো মোহাম্মদ, বাড়ি চলো। আমি কার বাড়ি যাব চাচা? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেলে কত বাচ্চা এখানে খেলা দেখতে আসে, খেলা খেলতে আসে, তাদের আব্বারা তাদেরকে কোলে তুলে নিয়ে বাড়ি যায়। আমার আব্বা কি নাই? আমার আব্বা নাই। আমাকে কয়তো কেউ একদিন এসে বলল না, আমাকে কেউ তো একদিন এসে বলল না, বেটা মোহাম্মদ, বেটা মোহাম্মদ বাড়ি চলো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, বাড়ি চলো। চাচা কেউ তো আমাকে একবার এসে বলল না। বিশ্বনবীকে বলছেন, চাচা আবু তালেব বলছেন, ভাইপোরে, বাপের কথা চিন্তা করতে হবে না, মায়ের কথা চিন্তা করতে হবে না, আমি তোমার আব্বা, আমি তোমার মা, যতটা তারা সুখ দিয়েছে তার থেকে আমি তোমাদেরকে হয়তো বেশি দিতে পারবো না, কিন্তু তোমার খিদমতের আমি কোনো অপব্যবহার করব না। বাড়ি চলো ভাইপো, বাড়ি চলো।
বিশ্বনবী আমার মাকে প্রশ্ন করে বলছেন, আব্বা কেমন জিনিস দেখেন? বিশ্বনবী আমার শিশু মোহাম্মদ তিনি মাকে প্রশ্ন করে বলছেন, মা, সমারির আব্বা আছে, আব্বা আব্বা বলে তারা ডাকে, মা আমার কি আব্বা নাই? বিশ্বনবীর এই কথা শুনে, শিশু মোহাম্মদের এই কথা শুনে মায়ের কলিজাটা মোচড় দিয়ে উঠেছে। আমার স্বামীর কথা বলছে। বিশ্বনবী আমার যেমনি এই প্রশ্ন করা, মা আমিনা বলছেন, ও আমার আব্বুরে, তোমার আব্বা তোমার জন্মের পূর্বেই মারা গেছে। বলে, মা, আমার আব্বার কবরের কাছে একবার নিয়ে চলো। বিশ্বনবী আমার কবরের ময়দানে মাকামে আবওয়ায় তিনি চলে গেছেন। কবরের কাছে গিয়ে বলছেন, আব্বা, তোমার মোহাম্মদ আজকে তোমার কাছে এসেছে। আব্বা, তোমার মোহাম্মদ তোমার কবরের কাছে এসেছে, আব্বা একটু আদর করে দাও আমাকে। বিশ্বনবী আমার আফসোস করছেন, পিতার জন্য আফসোস করছেন। মহান আল্লাহ বললেন, হে মোহাম্মদ, আমি এটা বাঞ্ছনীয় করি নাই। কোন ধর্মীয় মানুষ কোন বিধর্মী মানুষের জন্য আমার কাছে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন তার জন্য প্রার্থনা করবে, এটা আমার জন্য বাঞ্ছনীয় নয়। বন্ধুরে আমার, মা এমন জিনিস, পিতা এমন জিনিস, আপনার ছেলেকে আপনি আব্বা বলে বারবার ডাকেন, আব্বু এখানে এসো, আব্বু এখানে এসো, আব্বা জান এখানে এসো, বারবার আপনি বলেন, কিন্তু আপনার মনটা শান্তি হয় না। আপনার মেয়েকে আপনি মা বলে ডাকেন। আমার একটা মেয়ে আপনাদের জেলাতেই থাকে, আজকেই তাকে মাদ্রাসায় রেখে আসলাম। আপনাদের জেলাতে, আপনাদের ডোমকুল শহরে থাকে। আমার মা তো নাই, তাকে মা বলে ডাকি, মা বলে ডাকি, কিন্তু শান্তি হয় কি ভাই? শান্তি হয় না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের ময়দান থেকে পিছন ফিরে তিনি দেখছেন, মায়ের দিকে লক্ষ্য করে তিনি দেখছেন, আমার মা যেন তাকে খাড়া হয়ে আর দেখতে পাচ্ছি না। শিশু মোহাম্মদ মাকে ডাকছে, মা তুমি কি আছো নাকি? মায়ের কাছে গিয়ে তিনি বলছেন, মা তুমি কেন আমার সাথে কথা বলছো না? ওদিকে আব্বার কবর, পিছন ফিরে তিনি দেখছেন মায়ের লাশ। এর থেকে বড় মুসিবত, এর থেকে বড় দুঃখের ঘটনা, এর থেকে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? হতে পারে না, পারে না, পারে না। আমরা পুরুষ, আমাদের পায়ের তলার নিচে মাটি আর স্যান্ডেল আর জুতা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, মায়ের পায়ের তলার নিচে জান্নাত, মহিলার পায়ের তলার নিচে জান্নাত। এর থেকে মহিলাদেরকে ইসলাম আর বিশ্বনবী কি সম্মান দেবে আপনি বুঝেন? আজকে বিধর্মীরা তারা বলছে মহিলার সম্মান ইসলাম দেয়নি, ইসলাম দেয়নি তো কে দিয়েছে? বিশ্বনবীকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? বলে তোমার মায়ের খেদমত করব কার? বলে তোমার মায়ের খেদমত করব কার? বলে তোমার মায়ের খেদমত করব কার? বলে তোমার মায়ের। 4 নম্বরে আল্লাহ রাসূল বললেন, কলা আবুকা, তোমার আব্বা। আপনার আব্বা আপনাকে জমি দেয়নি তাই বলে আপনার আব্বা পর হয়ে গেছে নাকি? এ ধারণা ভুল।
আপনার আব্বা আপনার ছোট ভাইকে জমি লিখে দিয়ে গেছে আর আপনাকে দেয়নি, আপনার আব্বার ভুল, আপনার ভুল বড় ভুল হয়ে যাবে, সেইটাকে কেন্দ্র করে আপনার আব্বার সাথে আপনি খারাপ ব্যবহার করবেন, এটা আপনার ঐতিহাসিক একবারে ডেঞ্জার ভুল হয়ে যাবে আপনার জন্য। আপনি আরো বেশি খিদমত করুন। জমি পেয়েছেন বলে আপনার আব্বার সম্মান করবেন, মায়ের সম্মান করবেন? জি না, মায়ের আর আব্বার বিনা দ্বিধায় বিনাইতে আপনি খেদমত করুন। ভুল করেছেন, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, মায়ের পা দুটি গিয়ে ধরবেন, মা আমার ভুল হয়ে গেছে, আব্বা আমার ভুল হয়ে গেছে। বিপদে আপদে যত কষ্টে আপনি থাকেন, ছুরির তলায় আপনি পড়ে গেছেন, বন্দুকের গুলি আপনার এই কপালে ঠেকিয়ে দিয়েছে, আপনার যদি আপনার মায়ের দোয়া আপনার সঙ্গে থাকে, আব্বার দোয়া যদি আপনার সঙ্গে থাকে, সেখান থেকে আপনি বেঁচে ফিরে আসবেন। হাদিস প্রমাণ করে দেব আপনাকে। জি কি হয়েছে? কি হয়েছে? কি রেকর্ড করবে তো করো, তোমাকে মানা কে করেছে? ফুসফাস করে উঠছো আর যাচ্ছ কেন? এই মানুষগুলি কি খেপা নাকি? জি গুহার ভিতরে ঘটনাটা লক্ষ্য করবেন। গুহার ভিতরে তিনজন বন্ধু তারা আটকা পড়ে গেছে, পাথর দিয়ে মুখটা বন্ধ হয়ে গেছে। তিনজন বন্ধু বলছে, ভাই রে আমাদের আর বাঁচার কোনো উপায় নাই, এক একটা করে কার ভালো আমল আছে, ফালইয়ামাল আমালান সালিহা, কার কার ভালো আমল আছে আমলগুলি আল্লাহর কাছে তুলে ধরো। একটা লোক বলছেন, ভাই আমার জীবনের একটা ভালো আমল আমি বলছি শুনে নাও। বলে কি? আমার একটা চাচাতো বোন ছিল, সেই বোনটা আমার কাছে এসে বলল, ভাই পল্টু রে আমাকে 200টা টাকা ধার দাও, আমার ছেলেগুলা না খেয়ে আছে, তাদের মুখের আমি আহার কিনে দেব, তাদের মুখে চারটি আমি ভাত দেব, আমাকে 200টা টাকা ধার দাও। আমি আমার চাচাতো বোনকে বলেছিলাম, তুমি যদি আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে পারো, তুমি যদি তোমার যৌবনটাকে আমার কাছে ঢেলে দিতে পারো, তোমার লজ্জাস্থানটা কাপড় খুলে যদি আমাকে দিয়ে দিতে পারো, আমি তোমাকে 200টা টাকা ধার দেব। বন্ধুরে আমার বোনটা যথারীতি আমার কাছে এসেছিল, সেও রেডি আমিও রেডি, দুইজনাই একে অপরের সঙ্গে মিলবো। ওর মনের খোদা আমাকে দেবে, আমি আমার মনের খোদা ওর সাথে মিটাবো। এখনো অবস্থাতে আমি মনে করলাম, আমার বোনের সাথে যদি আমি মিলে যাই, আমার বোনের সাথে যদি আমি খারাপ ব্যবহার করে নিই, আমার বোনের সাথে যদি আমি জিনা করি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে ধরবে রে। ওজন্য ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি, আমি এটা কখনোই করব না। পাথরের 3 ভাগের 1 ভাগ সেখান থেকে হটে গেল। এটা আমার তরজমাতুল বাব নয়, বিষয় নয়, তবুও 3 জনের কথাটা বললে আপনারা বেশি মজা পাবেন, ইন্টারেস্ট পাবেন, তাই বললাম। 2, এইবার আমার বিষয়বস্তুর সঙ্গে মিলবে, ভালো করে লক্ষ্য করুন। ভাই আমার বৃদ্ধ পিতা, আমার বৃদ্ধা পিতা, বুড়ো বাপ আর বুড়ি মা ছিল, তারা বর্তনাবাদে থাকতো, আর আমি ওই ডমকলের বাজার পেরিয়ে গিয়ে ইসলামপুরের কাছে ওই দিকে আমি নাজরানার দিকে ছাগল চড়াতে যেতাম। বাড়ি ফেরার পরে আমি দুধটাকে দুইতাম, দহন করতাম, করার পরে আগে আমি আমার মাকে দিতাম, আমার আব্বাকে দিতাম, তারপরে আমার সন্তানাদিকে দিতাম। কিন্তু বন্ধুরে
এমন একদিন হয়েছে নাজরানা দিয়ে আমি আরো চলে গেছি বহরমপুর পলসন্ডা মোড়গ্রাম পার করে দিয়েছি। আমার ছাগলের পেট ভরে নাই ঘাস খেয়ে। আমি ওখান থেকে বর্তমানে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। আমি দুধটাকে দহন করলাম। আমার সন্তানেরা তারা কাটা কবুতরের মতন ছটফট 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 করছিল, আব্বা আমাকে দুধ দাও, আব্বা আমাকে দুধ দাও, আমার বড় ক্ষুধা লেগেছে, খিদে পেয়েছে, ভোক লেগেছে, আব্বা দুধ দাও। বন্ধুরে, আমি আমার সন্তানদের দিকে লক্ষ্য করি নাই। আমার মা আগে দুধ খাবে, তারপরে তোদেরকে দুধ দেব, নচেত আমি তোদেরকে দুধ খাওয়াবো না। গ্লাসটা ধরে বাটিটা ধরে আব্বার আর আম্মার পায়ের নিচে আমি ধারে দাঁড়িয়েছিলাম। আমার মা ফজরের আজান হয়েছে, সাজ্জাদ সাহেব আজান দিয়ে দিয়েছে, ভাই মোকাম্মাল আজান দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে মা আর আব্বা উঠে গিয়ে বলছেন, বাবুরে, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, নয়নের মণি রে, দুধের গিলাসটা রেখে ঘুমাতে পারতে, কিন্তু ঘুমালে না কেন? বলে, মা, গভীর রাতে যদি আমার তুমি পানি চাও, গভীর রাতে তুমি যদি দুধ চাও, তোমার ক্ষুধা নিবারণ করবার জন্য দাঁড়িয়েছিলাম। তুমি চাইলে আমি দুধের বাটিটা তোমার হাতে ধরিয়ে দিতে পারবো, যদি চাও। আর আমি যদি সঠিক টাইমে না দিতে পারি, বড় গুস্তাকি হয়ে যাবে, বড় ভুল হয়ে যাবে, তোমাদের মনে রাগ হয়ে যাবে। এজন্য আমি দুধের বাটিটা রেখে ঘুমাই নাই, তোমাদের পায়ের তলার নিচে ধরিয়েছিলাম। আল্লাহ গো, দয়াল গো, মাবুদ গো, যদি আমার মায়ের উপরে আর আব্বার উপরে আমি যদি ইহসানি করে থাকি, তাদেরকে, আমার সন্তানদেরকে বাদ দিয়ে আমার মা বাপকে যদি আমি প্রাধান্য দিয়ে থাকি, তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে না। পাথরের 3 ভাগের জায়গায় 2 ভাগ সরে গেল। 3 নম্বর ব্যক্তি বলছে, আমার বাড়িতে বর্তমানের একটা ভিখারি, বর্তমানের একটা জন, বর্তমানের একটা মুনিশ আমার বাড়িতে খাটতে এসেছিল। তাই হ্যাঁ, সে তার মজুরিটা, তার 300 হোক, 400 হোক, 500 হোক, মজুরিটা না নিয়ে বাড়ি চলে গেছিল। আমি তার মজুরিটা খেয়ে ফেলি নাই, তার আমানত আমার কাছে রেখে দিয়েছিলাম। তার টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, অনেকগুলি ছাগল হয়েছিল। তার টাকা দিয়ে একটা উট কিনেছিলাম, অনেকগুলো উট হয়েছিল। তার টাকা দিয়ে একটা দুম্বা কিনেছিলাম, অনেকগুলি দুম্বা হয়েছিল। তার টাকা দিয়ে আমি একটা ভেড়া কিনেছিলাম, অনেকগুলি ভেড়া হয়েছিল। অনেক দিন পর অনেক দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে ওর স্ত্রী বলছে, আমাদের সংসারে তো খুব অভাব, তাহলে তুমি যাও ডমকুলের বাজারে, যেখানে তুমি মুনিশ খেটে এসেছিলে, পয়সা না নিয়ে চলে এসেছিলে, সেখানে যাও। গিয়ে ওর বাড়িতে গিয়ে বলছে, হুজুর, ও হুজুর, আপনার বাড়িতে আমি একদিন মুনিশ খেটেছিলাম, জন খেটেছিলাম, আমার সেই টাকাটা দেবেন? লোকটা থ করে দাঁড়িয়ে গেছে, তুমি সেই ব্যক্তি নাকি? বর্তনাবাদ তোমার বাড়ি? বলে হ্যাঁ। তোমার নাম না মনসুর? বলে হ্যাঁ। বলে, ওই যে ছাগলের পালটা দেখছো, ওটা তোমার, নিয়ে চলে যাও। ওই যে ভেড়ার পালটা দেখছো, অনেকগুলি ওখানে ভেড়া আছে, ভেড়াটা নিয়ে চলে যাও। ওই যে উটের পালটা দেখছো, ওটা তুমি নিয়ে চলে যাও। এগুলোকে দেখভাল করবার জন্য একটা রাখালকে রাখা আছে, একটা মুনিশকে রাখা আছে, ওটা তুমি নিয়ে চলে যাও। লোকটি বর্তনাবাদের মানুষ, বড় ভালো মানুষ। তিনি বলছেন, স্যার, আপনি আমার সাথে কি ঠাট্টা করছেন নাকি? আমার সাথে মজাকি করছেন নাকি? বলে, না রে বন্ধু, আমি তোমার ওই মালটাকে একটা করে জমিয়েছিলাম। আমি তোমার মালটাকে গুছিয়ে রেখে দিই নাই, আমি তোমার মালটাকে বাড়ানোর চেষ্টা করেছি। তোমার মালগুলি সব তুমি নিয়ে যাও। আল্লাহ রে,
যদি আমি ভালো কাজ করে থাকি তার আমানতটা তার কাছে যদি আমি পৌঁছিয়ে দিয়ে থাকি, তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে নাও, বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। পাথরের 3 টুকরোর ভিতরে 3টে টুকরাই সেখান থেকে ঘটে গেল। সর্বশেষ কথা এই ঘটনাটার, যে আপনার মায়ের যদি আপনি খেদমত করেন, আপনার আব্বার যদি আপনি খেদমত করেন, আপনি আপনার বাপের সামনে উদ্ধত্ত আচরণ করছেন, মায়ের সঙ্গে উদ্ধত্ত আপনি আচরণ করছেন, আপনার সাহস তো মন্দ নয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শেষ জামানার মুসলমানরা তারা মাকে ধরে মারবে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মারবে? মারতে পারবে? মারবে কি? মারতে পারাটা সম্ভব? মারবে? মারবে? মারতে পারবে? সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেছে যে মাকে আবার আব্বাকে আবার মারতে পারে। জি, কখনোই মারতে পারে না, মারতে পারে না, মারতে পারে না। আব্বার থেকেও বিশ্বনবীকে বেশি প্রাধান্য দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, হে আমার বিশ্বের মুসলমানেরা শুনে নাও, তোমার মা বার্ধক্যে পৌঁছিয়ে গেছে, তোমার মা খারাপিতে পৌঁছিয়ে গেছে, তোমার মা পায়খানা করে দিয়েছে, তোমার আব্বা খুকুর খুকুর করে সারা রাত ধরে কাশে, ওই কাশিটা তুমি তোমার রহমতের দৃষ্টিতে দেখো, ওই কাশিটা তোমার ভালোইতে নিয়ে নাও, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করে দিবে, আল্লাহ তোমার জন্য জান্নাত ব্যবস্থা করে দিবে। মায়ের খেদমত করবে তো ডাইরেক্ট তোমার জান্নাতে তোমাকে আল্লাহ অধিষ্ঠিত করবে। বান্দারে, আল্লাহ তাআলা মায়ের জন্য আর আব্বার জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা সবাই জানি, আমিও আমার আব্বার জন্য পড়ছি, আপনারাও পড়েন। রব্বির হামহুমা, বলুন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার আব্বাকে তুমি, আমার মাকে তুমি ওই রকম রহমতের নজরে দেখো যেরকম করে আমার মা আমার আব্বা আমাকে ছোট্টবেলাতে লালন পালন করেছিল। বিদেশে আপনি মারা গেছেন, বর্তমান আমাদের সন্তান বাইরে কাজে গিয়েছেন, সন্তানের হাত ভেঙে গেছে, পৃথিবীর কোনো মানুষ জানতে পারে না। আপনি বলছেন আমার শাশুড়ি সব থেকে ভালো, আমার শাশুড়ি ভালো, ওটা তো প্লাস্টিক। প্লাস্টিক বুঝেন না? প্লাস্টিক আর অ্যালুমিনিয়াম আর কাঁসা কি সমান হবে ভাই? আপনি বলছেন শাশুড়ি আমার আম্মা জান, আপনি তাকে সম্মান করুন, রেসপেক্টেড করুন। জি, তাই বলে আপনার মায়ের জায়গায় আপনার শাশুড়িকে বসিয়ে দিবেন তা হয় না। আপনি তাকে খালা বলে সম্বোধন করুন। আপনার শ্বশুর মশাই, আপনার স্ত্রীর আব্বা, অবশ্যই তেনাকে সম্মান করবেন, তাই বলে আপনার বাপের জায়গায় নাই। মজাক করে একটা কথা বলি, কেউ কিছু মনে করবেন না? হাত তুলেন, বলেন মনে করব না। আলহামদুলিল্লাহ। দুজন স্বামী স্ত্রীতে শুয়ে আছে, দিয়ে বলছে আমাদের তো বর্তমানে বাড়ি, তাহলে ওই স্ত্রীটা বলছে আমার আব্বার রাস্তার ধারে ডোমকুলের বাজারে 3 বিঘা জায়গা আছে, আমি মায়ের একটাই মেয়ে, তো 2 বিঘে আমরা পাবো কি 1 বিঘে আমরা পাবো, ওইটা 50 লাখ টাকা দাম হবে, 2 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে আমাদের ওই ফুনফুনির বিয়ে দেব, আর 10 লাখ টাকা দিয়ে আমরা বাড়িটা সুন্দর করে তৈরি করব, আর এই দিকে মাঠের দিকে 3-4 বিঘে জমি কিনবো, আর বলে আমি একটা 4 চাকা গাড়ি নেব, তুমি আর আমি প্রতিদিন ফুচকা খেতে যাব ডোমকুলের বাজারে। সবকিছু ঠিকঠাক, বলে তাহলে চ, স্বামীটা বলছে, বলে চ তাহলে চ জমিটা নিয়ে আসি, কি জমিটা চল নিয়ে আসবো।
তো বলছে এখন পাওয়া যাবে না গো। বলে কেন? বলে আমার আব্বা মরুক তবে তো। তো বলছে শালা মরছে না কেন? শালা মরলেই তো জমিটা পাবো। জি, আপনি শ্বশুরকে দেবেন না, আপনি শ্বশুরের নেওয়ার জন্য বসে থাকবেন? ঈদ এসেছে আর আপনি আপনার সেই স্ত্রীকে বলছেন করে মর্জি না এবার আর দেবে না নাকি রে, করে মর্জি না এবার আর দেবে না নাকি রে। কেন আপনি দিতে পারলেন না? আপনি একটা লুঙ্গি কিনে, একটা জামা কিনে, আপনার শাশুড়ির একটা শাড়ি কিনে, একটা সুন্দর দেখে সায়া, একটা ব্লাউজ কিনে আপনি বললেন না খালুজান আপনার জন্য এটা এনেছিলাম, আপনার মেয়েকে আমার বাড়িতে দিয়েছেন, আমার জানটা শান্তি হয়ে গেছে। কয় এটা বলতে পারলেন না? আপনি এটা রাখেন, এই লাচ্চাটা খাবেন, এই সামাইটা খাবেন। জি, আপনি শ্বশুরের সাথে সবকিছু নিয়ে চলে আসবেন। আপনার শ্বশুর আপনাকে জামাই বলবে না গ আর চ দিয়ে বলবে? জি, সাবধান হয়ে যান। পিতা আর মাতা এদেরকে সম্মান করবেন। একটা দারুণ ঘটনা আপনাদেরকে উপহার দেব, তারপরে অন্যদিকে পালিয়ে চলে যাব। সুন্দরভাবে শুনবেন। আল্লাহর নবী সামনে, যেমন এই বাপজি আমার বসে আছেন, এই ভাই সাদা সোয়েটার বসে আছেন, আপনারা ওই বাপজি আমার পাগড়ি, সাদা পাগড়ি বসে আছেন। আল্লাহ রসুলের সামনে জুলাইবিব বলে একটা সাহাবী সামনে বসে আছেন। আল্লাহ রসুল যেখানেই বক্তৃতা করেন জুলাইবিব গিয়ে সামনে গিয়ে বসে যায়। আল্লাহ নবী বলছেন, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজু, হে জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? বিশ্ব নবীকে জুলাইবিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? আমাকে বিয়ে করার মতন ডমকল শহরে কেউ নাই। আমি দেখতে ভালো না, আমার নাকটা ট্যাপসা, আমার চুলগুলো ভালো না, আমার চেহারা কালো, আমাকে কে বিয়ে করবে? আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, তুমি চলে যাও ইসলামপুরে একটা গ্রামে, ওই গ্রামে একটা সুন্দরী যুবতী মহিলা আছে, ওর কাছে তুমি চলে যাও। আমি পাঠিয়েছি এই কথাটা যেন তুমি বলবে। জুলাইবিব বাড়ির সামনে চলে গিয়েছে। আসসালামু আলাইকুম, আপনাদের বাড়িতে আসলাম। বলে কে তুমি? বলে আমি জুলাইবিব, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিতে বলেছে। সঙ্গে সঙ্গে লোকটি ঘরের ভিতরে গিয়ে স্ত্রীর সাথে আলোচনা করছে, বলছে জুলাইবিব আমাদের মেয়েকে বিবাহ করতে এসেছে। গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ওর তোর সাথে আমার মেয়ে বিয়ে দেবো, চল যা। মেয়েটি ঘর থেকে শুনেছে, মেয়েদের মন এমনিতেই নরম, ঘর থেকে শুনেছে যে আল্লাহর নবী জুলাইবিবকে পাঠিয়েছে। মেয়েটা ঘর থেকে বাড়ি আসার পরে বলছে, ও আমার আব্বু, আমার আম্মু, যে লোকটা আজকে এসেছে জুলাইবিবের কিছু থাকার দরকার নাই, জুলাইবিবের টাকা আছে সেটা আমি মানছি না, জুলাইবিবের চেহারা ভালো নয় সেটাও আমি বাদ দিলাম, জুলাইবিবের গাড়ি নাই সেটা আমি বাদ দিলাম, জমি নাই, জুলাইবিবের কিছু নাই, দিনারও নাই, দিরহামও নাই, কিন্তু আল্লাহর নবী জুলাইবিবকে পাঠিয়েছে মানে আমি জুলাইবিবকেই প্রাধান্য দেব, জুলাইবিবকে বিয়ে করব। কিছু সময় আছে যেখানে আল্লাহর রাসূলের ক্ষেত্রে মা বাপকেও বেশি প্রাধান্য দেওয়া যাবে না, মা বাপের সন্তানের থেকেও বিশ্ব নবীরে বেশি ভালোবাসার দরকার। এটা কথায় কথা বাড়িয়ে তাই আপনাদেরকে বললাম, জুলাইবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন। বহু কাফেরকে জাহান্নামের ভিতরে নিমজ্জিত করে দিয়ে তিনি সেখানে শহীদ হয়ে পড়ে আছেন। বিশ্বনবী বলছেন, ও সাহাবীর দলেরা শুনে নাও, সবারই লাশ দেখতে পাচ্ছি, সবারই লাশ দেখতে পাচ্ছি, কিন্তু আমার জুলাইবিবের লাশ আমি দেখতে পারছি না। আর লাশ কই, আর লাশ কই, এর লাশ কই, ওর লাশ কই? বিশ্বনবী আমার বললেন, আইনা জুলাইবিব, আমার জুলাইবিব কোথায়? বিশ্বনবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ তিনি বহু কাফেরকে জাহান্নামের ভিতরে নিমজ্জিত করে দিয়ে তিনি শহীদ হয়ে অমুক জায়গাতে পড়ে আছে। বন্ধুরে আমার,
আল্লাহর নবীর অর্ডার মানলে আর আপনার বাপের অর্ডার, আপনার মায়ের অর্ডার মানলে, মা আপনাকে বলেছে আমার ছেলের হাত ভেঙে গেছে ব্যাঙ্গালোরে, পৃথিবীর কেউ জানতে পারে নাই, মায়ের অন্তরে টান দিয়েছে আমার ছেলের হাত ভেঙে গেছে। বিদেশে বিরাজ্যে কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চলে গেলে কোন জানাই আমায় নিলানা, পথে পড়ে কান্দি আমি নাই যে ঠিকানা। তুমিও নাই বাবা নাই এমনই দুঃখিনী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো নই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যখন বীরভূম মাদ্রাসায় পড়তাম, আমার এই মোকাম্মাল ভাই যখন আমাদেরকে শ্যামনগর মাদ্রাসা থেকে যখন বীরভূমে নিয়ে গেল, বাড়ি থেকে যখন বেরোতাম, এ পয়সা দিত, বড় ভাই পয়সা দিত, বাপজি দিত, বড় আব্বা দিত, ভাই দিত, আরো সবাই দিত। মায়ের কাছে দাঁড়াতাম। মায়ের একটা গোপন পয়সা থাকে, আপনারা জানেন কিনা জানি না, ডিম বিক্রি করা, হাঁস বিক্রি করা, মুরগি বিক্রি করা, এই কুচড়ে একটা পয়সা থাকে। এই পয়সাটা এখান থেকে এই কাপড়ের ফুটটা এরকম করে বার করার পরে 50টা টাকা হাতে ধরিয়ে দিত। বলো মা সবাই পয়সা দিয়েছে, তুমি আবার কেন পয়সা দিচ্ছ মা? বলে বাবা এটা রাখো, তোমার কাজে লাগবে, তোমার পেন কিনতে লাগবে, তোমার খাতা কিনতে লাগবে, তোমার টিফিন খেতে লাগবে, তুমি এটা রাখো। যত দূর চলে যেতাম, রাস্তা দিয়ে চলে যেতাম, যত দূর যেতাম, মায়ের চোখ দিয়ে পানি পড়তে দেখতে পেতাম, আরে আমার সন্তান আমার বুক থেকে চলে যাচ্ছে। সবারই মোবাইলে ফোন আসে না, MAA মা, মায়াকার মা লেখা থাকে সবারই মোবাইলে, হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সবারই মোবাইলে লেখা থাকে মা। গত আজকে 4 বছর থেকে আমার মোবাইলে ওই ফোনটা আসে না যে মাটা লেখা থাকবে। কালকে থেকে আর আব্বা বলে যে শব্দটা ছিল, এই শব্দটা আর মোবাইলে আসবে না, মোবাইলের স্ক্রিনে দেখতে পারবো না। বড় দুঃখ, বড় বেদনা, ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে আজকে এসেছি। ভাইয়ের আমার, মায়ের জন্য আরেকবার দোয়াটা বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বার কে তুমি জান্নাতবাসী করে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এখানে বহু এতিম ছেলে আছে যারা এতিম হয়ে গেছে, যাদের মা নাই, যাদের বাপ নাই, যাদের আব্বা নাই। মহিলা মহলে অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার চূড়ান্ত ফয়সালার ভিতরে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আল্লাহর পরে পরে তোমার ইবাদত করবে আল্লাহর,
রব্বুকা আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া কাউরির ইবাদত করবে না, আর তোমার পিতা মাতার সহিত তুমি সৎ ব্যবহার করবে। বিশ্বনবী আমার বলছেন, আল্লাহ কিয়ামতের দিনে আমার মা বাবার সহিত কি ব্যবহার হবে, আমি কি তাদের জন্য সুপারিশ করতে পারবো? তারা ছিল মুশরিকা, তারা মুসলমান হয়নি, তারা মুসলমান হতে পারেনি। আল্লাহ তাআলা তিনি বললেন, কোন মুসলিম ব্যক্তি, কোন ধর্মীয় ব্যক্তি, কোন বিধর্মী মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। ভাইরা আমার, মা বোনের আমার, কান খুলে শুনে নিন, আপনার মায়ের জন্য আপনার কর্তব্য কি, আপনার আব্বার জন্য আপনার কর্তব্য কি। মা মরে গেছে, খালাকে আসলে খালার খিদমত করবেন, আব্বা মরে গেছে চাচার খিদমত করবেন, মা মরে গেছে মায়ের বুকের রক্ত পান করে আপনি বর্তমানে আছেন, মায়ের বুকের রক্তকে পান করে আপনি দুনিয়ার বুকে বেঁচে আছেন। এই মায়ের জন্য করণীয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরার পূর্বে তোমরা তোমার মায়ের নামে, তোমার আত্মীয় স্বজনদের নামে, তোমার নিজের নামে তুমি দান ও সাদকা করো। মানুষ মরে যাওয়ার পরে দুটো জিনিসের জন্য পস্তাতে হবে আপনাকে। ওই যে মানুষ যখন মারা যায়, খাবি খাই না, এর উপর মানে হা করে থাকে, আর আপনারা কি বলেন, ওর মুখে বেদানার রস দিয়ে দাও, ওর মুখে ফলের রস দাও, ওর মুখে পানি দাও। কিন্তু ব্যক্তি কি খেতে চায়? আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি খেতে চায় না। কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব, মৃত্যু যখন আপনার সন্নিকটে চলে আসে রে, আপনি তখন আল্লাহকে বলতে থাকেন, আয় রব্বি করিম, আমার পৃথিবীর বুক থেকে যাওয়ার জন্য সময় হয়ে গেছে, রব্বুল আলামিন তুমি আজরাইলকে একটু দাঁড়াতে বলো, আজরাইল একটু থেমে থাক, আজরাইল একটু থেমে থাক, আমার বুকে হাত দিও না, আমার জানটাকে কবুজ করে নিও না, আমি দুনিয়াতে দুটো কাজ করে আসব, এক ফাসাদকা ওয়া কুম মিনাস সলিহিন, আমি দান ও সাদকা করে আসব, আর ভালো মানুষদের ভিতরে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব, নেক কাম করনে ওয়ালাদের ভিতরে হয়ে যাব। বন্ধু, একটা নেক কাম বলে যায়, একটা নেক কাম, এই কথাটা বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে যান, আপনার কোটি টাকার সম্পদ থেকেও বেশি কাজ হয়ে যাবে। মা বোন ভাইরা আব্বারা, একটা উদাহরণ আপনার সামনে বলবো, উদাহরণটা ভালো করে শুনবেন, আর এটাই আপনার পরকালের পাথে হয়ে যাবে, আপনার সন্তান দিয়ে হয়ে যাবে, নাতি দিয়ে হয়ে যাবে, নাতনি দিয়ে হয়ে যাবে, আপনার নিজের ছেলে দিয়ে হয়ে যাবে। একটা উদাহরণ ভালো করে বলছি শোনেন। আপনার মাদ্রাসা হাজী পার্বতিয়া ইসলামিয়া মাদ্রাসার আপনি আপনার নাতিটাকে ভর্তি, আপনি আপনার সন্তানটাকে ভর্তি করে দিয়েছেন। আপনার কি ভাই, ও সাদা জামা, ও খুব পোশাক লেগেছে গো। আচ্ছা জি জি, আপনি ভর্তি করে দিয়েছেন এই মাদ্রাসায় আবাসিকে। আপনার বাড়ি ঘোড়ামারা নিশ্চিন্দপুর। আপনি এসেছেন গেটের সামনে, ও হেড মাওলানা সাহেব, মুকাম্মাল সাহেব, আমার ছেলে আনোয়ারকে একটু ডেকে দেন তো। আনোয়ার দৌড়িয়ে চলে এসেছে। 3 মাস পরে আপনি আর আপনার স্ত্রী দেখতে গেছেন, দৌড়িয়ে এসেছে ছেলেটা। আসার পরে এসে বলছে, আব্বু আসসালামু আলাইকুম, মা আসসালামু আলাইকুম। মা আমাকে মাদ্রাসায় কেন দিলে? আমি তো মাদ্রাসায় পড়বো না, মাদ্রাসার এই আলু আর ডাল আমার খেতে ভালো লাগে না। মুকাম্মাল সাহেব আর মুজাফফর সাহেব আর সাজ্জাদুর রহমান খুব মারে, আমি মাদ্রাসায় পড়বো না। মা মা জানো, যখন রাত্রিতে সবাই মশারি খাটিয়ে আর কম্বল বিছিয়ে সবাই যখন শুয়ে পড়ে, আমিও শুয়ে পড়ি। মা মা তোমার কোলের কথাটা খুবই মনে পড়ে।
আব্বা তোমার কথাটাও খুব মনে পড়ে, আমি দৌড়ে গিয়ে তোমার কোলে চাপতে পেতাম। আব্বা আমি এটা পাই না, আমাকে মাদ্রাসায় কেন দিলে? মাও কাঁদে, ছেলেও কাঁদে, আব্বাও কাঁদে, তিনজনাই চোখের পানিতে টলমলো টলমলো। মা টুকরে কেঁদে উঠে বলছেন, বাবা আনোয়ার রে, আমি তোমাকে মাদ্রাসায় এমনি দিই নাই, আমি তোমাকে মাদ্রাসায় এই জন্য দিয়েছি যেদিন আমি মারা যাব, যেদিন আমার মাথার দিকে একটা বাঁধন থাকবে, কোমরের দিকে একটা বাঁধন থাকবে, পায়ের দিকে একটা বাঁধন থাকবে, মসজিদের খাট আমার বাড়িতে যাবে, আমি এমনি ভাবে শুয়ে থাকবো। সেদিন তুমি আমার লাশের সামনে গিয়ে, সেদিন তুমি আমার লাশের সামনে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াবে। আব্বু রে, কাফনে মুখ আমার ঢাকা থাকবে, তুমি আমার জানাজার নামাজ পড়াবে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا اللهم اغفر له وارحمه। আব্বু রে, আমার কবরের ময়দানে গিয়ে তুমি আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য আমি তোমাকে মাদ্রাসায় দিয়েছি। সেদিন আমি কাফনে মুখ ঢাকা থাকার পরে বলবো, আমি যেই মুখে আমার সন্তানের আমি দুধের বোঁটাটা ওর মুখে ঢুকিয়ে দিয়েছিলাম, ওর কচি কণ্ঠকে ভিজাবার জন্য দিয়েছিলাম, সেই কণ্ঠে আজকে আমি মরে যাওয়ার পরেও আমি দোয়া শুনতে পাচ্ছি। বন্ধুরে আমার, আপনার ছেলে মাদ্রাসায় দেওয়ার মতো নাই, কিন্তু মাদ্রাসায় টাকা দিতে আপনাকে কেউ নিষেধ করে নাই। আসুন ভাইরা আমার, আসুন আমরা আজকে মায়ের জন্য, আব্বার জন্য, যে আব্বা আপনাকে ছোট্টবেলায় ঘাড়ে করে নিয়ে বেরিয়েছে, আসুন সেই আব্বার জন্য আজকে আমরা মাদ্রাসার কাজ শুরু হবে। আসুন দেখি আমরা, কেউ 20 ব্যাগ, কেউ 50 ব্যাগ, কেউ 100 ব্যাগ, কেউ 2 ব্যাগ, কেউ 1 ব্যাগ আপনারা সিমেন্ট দান করুন। ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস দোয়া করে দেব। আমি মুসাফির মানুষ, জি মুসাফির মানুষ, বেশ কিছুদিন থেকে, গতকালকে বাড়িতে ছিলাম, তার আগে বাড়িতে ছিলাম না, তার আগে অনেক দিন পর্যন্ত ছিলাম না। ইনশাআল্লাহ আপনাদের জন্য উপহার স্বরূপ আপনাদেরকে দেওয়ার জন্য সুদূর কাটিহার, বিহার থেকে, আহমেদাবাদ থেকে, যেটা একবারে বিহারের মধ্যেখানে, মালদা থেকে আরো 200 কিলোমিটার রাস্তা, আপনাদের জন্য উপহার স্বরূপ আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য নিয়ে এসেছি। তিনি আমার পরে আসবেন। ভাইয়েরা আমার, দেখি এই মজলিসের ভিতর থেকে কেউ বলবেন, আমি 10 ব্যাগ সিমেন্ট দেব মাদ্রাসায়, আমার রায় উঠলে দেব, সরষে উঠলে দেব, পাট উঠলে দেব, যখন কাজ শুরু হবে তখন দেব। দেখি আল্লাহর বান্দা, মায়ের জন্য, মায়ের রক্ত খেয়েছেন আপনি, মায়ের বুকের স্তন্যপান করেছেন আপনি, আসুন দেখি আল্লাহর একজন বান্দা হাত থেকে উঠিয়ে বলতে পারবেন বড় করে, আমি আমার আব্বার জন্য দেব, আমি আমার মায়ের জন্য দেব। আপনার আব্বা আপনার ডোমকুলের বাজারে 100 কোটি টাকার, 1 কোটি টাকার সম্পত্তি রেখে গেছে, 10 বস্তা সিমেন্ট দিতে পারবেন না এতগুলো লোকের ভিতরে? জি মাসাদুল, মাসাদুল, বাবার নাম রেজাউল। আপনারা দ্বিধায় কিছু মনে করবেন না, আমি মুসাফির মানুষ। আপনাদের জন্য যারা একটু বেশি করে দান করবেন, যারা একটু কম করে দান করবেন, একটু আপনাদের জন্য দোয়া দেব। আল্লাহ মাসাদুল 100 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। উনি কই? চাঁদ মুখটা কই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমানি ইস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ মাসাদুল তোমার বান্দা, তোমার নবীর মাদ্রাসায়, তোমার নবীর ঘরে ঘর তৈরি হবে, যেখানে কোরআন এবং হাদিস পড়ানো হবে। হে রব্বুল আলামিন, গভীর রাত হয়ে গেছে, আল্লাহ মাসাদুল তোমার বান্দা 100 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে, কবরের ময়দানে চলিয়া গিয়েছে, আল্লাহ সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দাও।
আল্লাহ যিনারা পৃথিবীর বুক থেকে তিনার আত্মীয় স্বজন কলিজা ছিঁড়ে চলে গেছে আল্লাহ তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ মাসাদুল ভাইকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানাও হে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দিয়েছে আল্লাহ তাকে তুমি ইজ্জত ও সম্মান তুমি বাড়িয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা বলেন সেন্টু মন্ডল আল্লাহ বান্দা যে তোমার 2000 টাকা দিল শোনো রহমান কাতরে তোমার কাছে বলি 12 বার শূন্য হাতে ফিরাবে না যেন গো তাহার আমি পাপী তোর কাছে করি মোনাজাত বাড়াইয়া দাও তার সুখের হায়াত সেন্টু মন্ডলের দান কবুলিয়া নিবে বালা মুসিবত হতে বাঁচাইয়া নিবে আল্লাহুম্মা আমিন। ঠিক আছে নারী তাকবীর তরিকুল ইসলাম 10,000 টাকা মারহাবা মারহাবা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তরিকুল বিশ্বাস বললাম তো নারী তাকবীর শাহজাহান তিনি দিয়েছেন 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। মানিক তিনি দিয়েছেন 500 টাকা বেনামে 200 টাকা। নারী তাকবীর রেন্টু বিশ্বাস তিনি দিয়েছেন 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। রিজামুল 2 ব্যাগ সিমেন্ট নিয়েছে আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। হুমায়ুন বিশ্বাস মুর্শিদাবাদের জন্য এই লোকটার জন্য বিশাল নাম হয়ে গেল বলেন সারা বিশ্ব নেট খুলছি তো দেখছি বাবরি মসজিদ নেট খুলছি তো দেখছি হুমায়ুন কবির নেট খুলছি তো দেখছি আল্লাহু আকবার। আল্লাহ যেন তোমার ঘরটা হয় এই দোয়াই করি আল্লাহ তোমার ঘরটা যেন হয়ে যায়। বলেন হুমায়ুন সাহেব কত দিয়েছে 2000 টাকা নারী তাকবীর। 20 কিলো গম দিয়েছেন আফাজউদ্দিন আল্লাহ তুমি কবুল করে নাও তার ক্ষেত খামারে তুমি বরকত তুমি নাজিল করো আল্লাহ। আতু ফারাজি 1000 টাকা। শামসুল আজহার উনি দিয়েছেন 10 কিলো গম। ওয়াজেদ মন্ডল পিতা ইকরামুল উনি দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট নারী তাকবীর মাশাআল্লাহ। এই মাদ্রাসার যিনি ক্যাশিয়ার ওনার নাম কি আব্দুল খালেক কই উনি আচ্ছা আব্দুল খালেক সাহেব উনি দিয়েছেন 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। নারী তাকবীর রফিকুল সাহেব তিনি দিয়েছেন 5,000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। পিতা শামসুল হুদা উনি দিয়েছেন 5,000 টাকা। মেরাজুল 20 ব্যাগ সিমেন্ট আল্লাহুম্মা আমিন। ডালিম বিশ্বাস 5,000 টাকা। হাসান 1000 টাকা। আল্লাহ বিশ্বনাথ ঘোষ 2000 টাকা। তাহলে আপনাদেরকে উনি টেক্কা মারছে। আমার বাড়িতে একটা ঘোষ আসে বুঝতে পেরেছেন আমার মাদ্রাসা
তিনি দিয়েছেন 4000 টাকা। আব্দুর রাজ্জাক, ওনার আব্বার নাম সাদ্দাম, 1000 টাকা। বেনামে 200 টাকা। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমানি ইস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এক সিরিয়াল হতে কত সিরিয়াল হলো, এক নাম্বার থেকে শেষে নাম এলো, শেষেরও বেলাতে নাম পরের পাতায় গেল, পরের পাতা হলে পৃষ্ঠা শেষ হয়ে গেল। একে একে ওগো আল্লাহ দোয়া দিব কত, নেকির খাতায় নেকি দিও মন মতো। মাদ্রাসা চালাবো বলে এদের কত আশা, আশা নয় তোর প্রতি ছিল ভালোবাসা। ভালোবাসার দাম তুমি কবুলিয়া নিবে, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিবে। কাতরে তোমার কাছে বলি বারবার, শূন্য হাতে ফিরাবে না যেন গো তাহার। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যেদিন যাবে গো মরিয়া, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া। যেদিন যাবে গো মরিয়া, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া। সবাই কাঁদবে তখন তোমার বদন দেখার লাগিয়া রে, অপরজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া। সুরমা লাগাবে চোখে, কবর দিবে কানে নাকে, সারা দেহ নিথর রবে, আসবে না তোর কথা মুখে। ফের গোসল দিয়া নতুন কাপড় দেখে দে পরায়া রে, অপরজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া। প্রতিবেশী আত্মীয়রা সবাইকে দে দিশে হারা, কালকে তুমি জিন্দা ছিলে আজকে হলে বাসি মরা। ফের গোসল দিয়া নতুন কাপড় দেখে দে পরায়া রে, অপরজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া। মাশাআল্লাহ। নারী তাকবীর। ইউসুফ বিশ্বাস, এর আগে তিনি 5000 টাকা দিয়েছেন। বাপের নাম আব্দুর রাজ্জাক, রবিউল বিশ্বাস। উনি এর আগে দিয়েছেন 5000 টাকা। 5 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। বেনামি 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসায় যারা দিচ্ছে তাদের দানটা ছোট দান নয়, অনেক বড় দান। আল্লাহ তাআলা তুমি এদের যতটা নেকি দিলে, যতটা তুমি তাদের বাপ মায়ের আযাবকে নিভিয়ে দিতে পারো, তুমি সবটাই পারো। তুমি অসীম ক্ষমতার মালিক। তোমার জ্ঞান আল্লাহ তাআলা, তোমার জ্ঞান রব্বে করিম, তুমি এদেরকে সেই নেকি তুমি নসিবে জুটিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই কেউ পালিয়ে যাবেন না। আব্দুর রশিদ 500 টাকা। বলেন। মুজাম্মিল, ওনার আব্বা দিয়েছেন, ওর বাবার নামে দিয়েছে 10,000। এখন কত? এখন দিয়েছে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই সব টাকা দেন আর বসেন ইনশাআল্লাহ। খুব সুন্দর সুরেলি আওয়াজ, খাট্টা খাট্টা কথা উনার, বুঝতে পেরেছেন? খাট্টা মিঠা বিহারের কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ভাই কি নাম ভাই? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমানি ইস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, এ দানিকে মাওলা তুমি কবুল ভুলিও না। কাতরে তোমার কাছে বলি বারবার, শূন্য হাতে ফিরাবে না যেন গো তাহার। আরো আমি দোয়া করি ও হে রব্বুল, মাফ করে দিও তার জীবনের ভুল। আসুন ভাইয়ের আমার, মা বোনের আমার, আপনাদের নাকের গুলো খুলে দেন।
মিষ্টি বউ আমার, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। আমি বাড়ি প্রবেশের কালে কেন তোমার মুক্তি ভার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। মা বোনেরা, আপনাদের মন খারাপ নাকি? আপনারা দান পাঠাচ্ছেন না? আপনাদের কানের নাকের এগুলো খুলে দেন। কোরআনের থেকে আপনার নাকের কানের মর্যাদা বেশি নয়। একদিন আপনার নাকের আর কানের খুলে নেওয়া হবে। আপনার ছেলেরা, আপনার মেয়েরা আপনার নাকের কানের খুলে নেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে, মারামারি করবে, কাড়াকাড়ি করবে। মা বোন, বেঁচে থাকতে থাকতে দিয়ে চলে যান, এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। কবরের ময়দানে আপনি জারিয়া মানে জারি পানি, যেরকম নদীর পানি যেমন বহিয়ে চলে যায়, জারি থেকে যায়, ওরকম আপনার কবরের ময়দানে নেকি পৌঁছাতে থাকবে। আসুন মা বোনেরা, জিয়ারুল বিশ্বাস এক ব্যাগ সিমেন্ট। আচ্ছা, হাজি নৌশাদ তিনি দিয়েছেন। আপনি দানটা ঠিক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাবজি আমার খুব ভালো লোক, প্রত্যেক বছর এসে দেখতে পাই। আলহাজ নৌশাদ আলী সাহেব তিনি দিচ্ছেন 5,000 টাকা। তো 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি হায়াতে দারাজ বানিয়ে দাও। আল্লাহ এই নুরানি চেহারা যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন উজ্জ্বল হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, 10 পাল্লা মানে 50 কিলো, তাই তো? 16,000 কুইন্টাল, তার মানে হাফ কুইন্টাল দিয়েছে, তার মানে 8,000 টাকা। 10 পাল্লা তিনি একানি দিয়েছেন। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করে নাও। নিজের জমির ফসল দেবে বলেছে, এ আল্লাহ তার জমির ফসলকে তুমি উর্বর বানিয়ে দাও, তার জমিতে তুমি উর্বর শক্তি দান করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমান ইস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আসুন দেখি কোন মা আছেন, কোন খালা আছেন আজকে আপনাদের জন্য, আপনাদের জন্য আজকে। আলহামদুলিল্লাহ, আমার মোকাম্মাল ভাই, আমার শিক্ষকের মতন। সত্যি যখন বীরভূমের মাটিতে গিয়েছিলাম, হ্যাঁ, কোনো খাবার ছিল না পেটে, থাকবো কোথায় সেই জায়গাটাও ছিল না। আলহামদুলিল্লাহ, উনি মায়ের মতন করে নিজের পাখনা দিয়ে ঢেকে রেখেছিলেন বলে আজকে আমি আপনাদের সামনে বক্তা। আজকে আপনি সারা বিশ্ব আজকে আপনার নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, রায়গঞ্জ, পূর্ণিয়া, কাটিহার, বিহার, আপনার নেপাল, আসাম, ত্রিপুরা, সব জায়গাতে আজকে ঘুরে বেড়াচ্ছে ওনার দৌলতে। আল্লাহ, এই মোকাম্মাল ভাই আজকে 2,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। ঠিক আছে, আপনারা ওটা মেনে নেন, তার কারণ মৌলবীদের বেতন কত গো? বলেন, মৌলবীদের বেতন কত? একেবারে কম। 2,000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার ছেলে পিলেকে তুমি ভালো রাখো, তিনার স্ত্রীর শরীরকে তুমি ভালো রাখো, মা বাপ আত্মীয় স্বজন যারা কবরের ময়দানে চলে গেছে, আল্লাহ সকলের কবরের আযাব থেকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসাকে ঘাড়ে নিয়েছে আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি ভারী মনে ওনার জন্য করিও না। দ্বীনি আযাব, দ্বীনি খেদমতে তুমি তাকে ভরপুর করে রাখিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। তো মা বোনেরা আমার, আপনাদের মন কি খারাপ নাকি? আচ্ছা, মহিলা ভলেন্টিয়ার্স ওখানে আছে, আপনারা তাদের হাতে দিয়ে দেন। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। মা বোনেরা, আপনাদের দানগুলো খুব তাড়াতাড়ি পাঠান। প্রধান বক্তা প্রায় চলে আসবে আপনাদের কাছে, ইনশাআল্লাহ চলে আসবে। আপনারা চলে যাবেন না, আনতে গেছে বক্তা। আপনারা বসুন, ইনশাআল্লাহ আসবে। আমি বাড়ি প্রবেশের কালে
কোন তোমার মুক্তি ভার মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। মা বোনের আমার, ও মা খালার আমার, তাড়াতাড়ি পাঠিয়ে দেন আপনাদের দানগুলো, আল্লাহ রাস্তায় পাঠিয়ে দেন। মৃত্যু আসার পূর্বে পূর্বে আপনি পাঠিয়ে দেন। আসুন একটা ঘটনা আপনাদের সামনে আলোচনা করি। জি, আল্লাহর রাসূলকে, আল্লাহ রসুলের হাতটাকে ধরেছেন। এতিম বাচ্চা তো বাপ নাই, মা নাই, কেউ নাই, হাতটাকে ধরেছেন কে? চাচা আবু তালিব। হাতটাকে ধরে নিয়ে আস্তে আস্তে গুটি 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 পায়ে পায়ে তিনি চলে গেছেন মা খাদিজার বাড়িতে। এতিম বাচ্চার মা হয়েছেন, বাবা হয়েছেন। তিনি নিয়ে গিয়ে বলছেন, খাদিজা, ও খাদিজা। বলে, বলুন কি বলছেন? বলে, এই যে এই যে এই যে এই বাচ্চাটিকে এনেছি না, এই বাচ্চাটার নাম হলো মোহাম্মদ। আপনার বাড়িতে ব্যবসার কাজে লাগবে, আপনার বাড়িতে আপনার জন্য কাজে লাগবে। এই বাচ্চাটিকে আপনার বাড়িতে রেখে গেলাম। বলে, বাচ্চার তো আমার প্রয়োজন নাই, তাহলে রেখে যাচ্ছ কেন? বলে, এটা কে? সাদ্দাম শেখ, 1000 টাকা। তো 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 আমার তো প্রয়োজন নাই। তো ওর নাম কি? বলে, ওর নাম মোহাম্মদ। ও, মোহাম্মদটা কে গো? ওই সেই আলামিন যাকে বলতো সেই? বলে, হ্যাঁ, থাক, আমার বাড়িতে থাক। এসেছে যেখানে, আমার বাড়িতে থাক। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চাকর মাইসারাকে ডেকে বলছে, রে মাইসারা, মাইসারা রে, একটা তিনি চাদরকে সুন্দর করে বেরিয়েছেন, চাদরটা এরকম করে কাপড় টাপড় ভাঁজ করেছেন, সুন্দর করে একটা গাঁটকে বেঁধেছেন, একটা পুটলা তিনি তৈরি করেছেন। মাইসারাকে বলছে, মাইসারা রে, এই কাপড়ের পুটলাটা নে, কাপড়ের বোঝাটা নে, তুই এটা মাথায় রাখবি। খবরদার মোহাম্মদের মাথায় যেন চাপিয়ে দিবি না, মোহাম্মদের মাথায় যেন চাপিয়ে দিবি না। কারণ মোহাম্মদের সম্পর্কে আমি জানি, ইনি যে সে মানুষ নয়, বাচ্চা ছেলে হলেও ইনার অনেক গুণে ইনি গুণান্বিত। খবরদারের ঘাড়ে যেন চাপিয়ে দিবি না, দিবি না, দিবি না। ওই দেন, আমার হাতে দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বেনামিতে, বেনামিতে, আলহামদুলিল্লাহ, বেনামিতে আমার কোন বোন, তিনি একটা নাকের দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, নাকে থাকলে কত সৌন্দর্য লাগতো। বিশ্বনবীর মাদ্রাসায় দিয়ে দিয়েছে, আল্লাহ রসুলের ঘরের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ, মায়ের যত রকমের মনের আশা তুমি পূর্ণ করে দিও। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমান ইস্তাগীস, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ, তোমার বান্দি নিজের সৌন্দর্যের জিনিস তোমার কোরআনের খেদমতে দিয়ে দিয়েছে। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ, তুমি হায়াতে দারাজ বানিয়ে দাও। মাইসারা কাপড়ের বুটলাটা নিয়ে আগে আগে হেঁটে চলে যাচ্ছেন। যেতে 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 শাম দেশের নিকটে চলে গেছে। বিশ্ব নবী বলছেন, তখনও নবী হয়নি, আমি বলে ফেলছি, আক্ষেপে বলে ফেলছি। মোহাম্মদ বলছেন, ওনাকে মাইসারাকে বলছে, ভাই আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি, আমি একটু শুয়ে পড়ি, আমার জানটা খুব খারাপ করছে, আমি এত হেঁটেছি, তো আমি একটু শুয়ে পড়ি। উনি শুয়ে পড়েছেন, অচৈতন্য অবস্থাতে হয়েছেন, উনি শুয়ে পড়েছেন, তো চেতনা নাই, তিনি ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন, চোখ বুজে গেছে। ওই দিক দিয়ে খ্রিস্টান কিছু পাদ্রী, খ্রিস্টানদের কিছু মলবি ওই রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। হঠাৎ করে আল্লাহর নবীর চেহারা দেখেছে, দেখার পরে থ মেরে গেছে। এটা কে?
এর নাকটা কেমন লাগছে, এর মুখটা কেমন লাগছে, এর চেহারাটা কেমন লাগছে, এর কপালটা কেমন লাগছে, এর হাত পা গুলি কেমন। ওই তোর নাম কি রে? বলে আমার নাম মাইসারা। এখানে কি হলো? বলে শুয়ে আছে, এটাকে বল। বলে ওর নাম মোহাম্মদ। বাড়ি কোথায়? আচ্ছা আলহামদুলিল্লাহ, বাপজি আমার ওনার স্ত্রী মারা গেছে। কত কষ্ট জানের ভিতরে। ওনার স্ত্রী বুড়ো হয়ে গেছে, তাও স্ত্রীর কথাটা মনে রেখেছে। তিনি 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার স্ত্রীর খবরকে তুমি উজালা বানিয়ে দাও, জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ কোনো আযাবে নিমজ্জিত থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও। জি, ওর নাম কি? ও আস্তে ভাই, ওর নাম কি? বলে ওর নাম মোহাম্মদ। বাড়ি কোথায়? মক্কা মুআজ্জামা মরুভূমির এলাকায়। বাপের নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে মায়ের নাম আমিনা। কোন বংশের ছেলে? কুরাইশ বংশের ছেলে। মাইসারা রে, উঠিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে যাও। যদি মাইসারা শাম দেশের মানুষ যদি জানতে পারে এর নাম মোহাম্মদ, কুরাইশ বংশের মানুষ, আমিনা আব্দুল্লাহর পুত্র, একে মেরে ফেলবে রে, কেটে দেবে রে, পিস পিস করে দেবে রে মাইসারা। ইসলাম ধর্মের বাতি নিভে যাবে রে মাইসারা। কেটে ফেলবে রে, মার্ডার করে দেবে রে মাইসারা। নিয়ে চলে যা রে মাইসারা, চলে যা, রাখিস না রে মাইসারা। তাড়াতাড়ি মোহাম্মদকে বলছেন, ও মোহাম্মদ তাড়াতাড়ি উঠে পড়ো। যেমনি উঠে পড়া, বলে তাড়াতাড়ি খাদিজার বাড়ি চলো, ব্যাপার খারাপ। তাড়াতাড়ি বাড়ি চলে গেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অপেক্ষা করছিলেন, এখনো মোহাম্মদ এলো না, এখনো মাইসারা এলো না। যেমনি বাড়িতে প্রবেশ করেছে, বলে ঠিক আছে, টাকা পয়সা সমস্ত কিছু ঠিকঠাক করে বুঝিয়ে দিল। এ এত দিল, ও এত দিল। সবাই ব্যবসায় গেলে যা লাভ হতো তার দ্বিগুণ তিনগুণ বেশি প্রফিট হয়েছিল। তার দ্বিগুণ তিনগুণ লাভ হয়েছিল। টাকা পয়সা বুঝিয়ে দেওয়া হয়ে গেল। কিছু টাকা নিল, মোহাম্মদের হাতে দিল। মোহাম্মদ আস্তে আস্তে করে টাকাটা নিয়ে চাচার হাতে দেবে বলে আনন্দে চিত্তে তিনি বাড়ি চলে যাচ্ছেন। চাচা আবু তালেবের সামনে গিয়ে বলছেন, ও আমার চাচা, আমি আজকে বেকার নাই, আমি আজ থেকে সকার হয়ে গেছি। চাচা যান, আমি আজ থেকে ইনকাম করতে শিখে গেছি। আমার মা নাই, আমার আব্বা নাই, আমি এতিম, আমি তোমার সংস্পর্শে আমি বড় হয়ে গেছি। চাচা যান, আজকে আমি সকার হয়ে গেছি, ইনকাম করতে শিখে গেছি। তুমি খাবে কি তো আমার দায়িত্ব, তুমি পড়বে কি তো আমার দায়িত্ব, শোবে কোথায় আমার দায়িত্ব। বন্ধুরে, মা বোনেরা রে, এদিকে মাইসারাকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছে, মাইসারা এখানে আয়। পানি পাওয়া যাবে না? পানি দেন, একটু তেল ভরি, না হলে তো আর গাড়ি চলছে না মনে হচ্ছে। জি, আবার ঠান্ডা পানি। তবে আমার মনে হয় বর্তমানের লোক মনে হয় চা পানি মনে হয় কিছু খাই না নাকি? জি, চা মনে হয় খায় না। একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য। মানে সবকিছু তো সুর করে হচ্ছে, চাটা যদি সুর করে না চাই মনে হয় দিবে না। তার জন্য বলছি, একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা দাও আমার জন্য। বরফ দিয়ে জাল দেখো। জি, এই যে চাচার দম আছে বললে হবে না। আলহামদুলিল্লাহ, মাইসারাকে আস্তে আস্তে করে ডেকে বলছে, মাইসারা, মোহাম্মদের জন্য কিছু একটু বল তো শুনি, কিছু বল।
বলে মালিক মালকিন, তিনটে কথা বলবো আপনাকে। নাম্বার এক, যখন আমরা মরুভূমির পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, তখন একটা মেঘ এসে আমাদেরকে ছায়া করছিল। আচ্ছা বলেন। সালেহা, স্বামী সাজিদুল 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ফুলজান, স্বামী আব্দুল গাফফার 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, রাইহান মন্ডল, তিনি 40 কিলো গম 1 ব্যাগ সিমেন্ট। আফাজউদ্দিন 500 টাকা। মুস্তাকিম 1000 টাকা নগদই দিয়ে দিয়েছে। শরীফুল মন্ডল 40 কিলো গম, আলহামদুলিল্লাহ। 10 কিলো রাই দিয়েছেন, একটা ঘানি দিয়েছেন। আকসার শেখ উত্তরপাড়া হতে তিনি দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। জব্বার শেখ, আব্দুল জব্বার শেখ মানিকনগর থেকে 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। মুশারফ বিশ্বাস 200 টাকা, 10 কিলো গম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। বলছি কি হলো তাহলে? 1 নাম্বার, মেঘ এসে আমাদেরকে যত দূর যাচ্ছিলাম ছায়া করছিল। 2, ওনার বাচন ভঙ্গি, ওনার কথাবার্তা, ওনার চলন আর বলন পৃথিবীর কোন মানুষের সাথে মিল নাই গো মালকিন। ওনার বাচন ভঙ্গি, ওনার কথা, ওনার বার্তা, ওনার কত সুন্দর শিকেল সেরাদের, ওনার ব্যবহারিক কত সুন্দর। আমি দেখলাম পৃথিবীর কোন মানুষের সাথে ওনার আখলাকের সহিত মিলবে না, মিলবে না, মিলবে না। মালকিন 3 নাম্বারটা বলবো মোহাম্মদের সম্পর্কে। 3 নাম্বারটা বলবো, বলে বলো। বলে উনি শুয়েছিলেন, খ্রিস্টান পাদ্রীরা, বক্তা আসেনি, বক্তা আসেনি, আচ্ছা না না শ্রোতা থাকতে মানে ওনারা, জি শোনেন। মালকিন শুয়েছিলেন, শুয়ে থাকাকালীন খ্রিস্টান পোপ, খ্রিস্টান পাদ্রীরা যাচ্ছিল। তারা বলল এর বাড়ি কোথায় ইত্যাদি ইত্যাদি সবগুলো বলে দিল। মা খাদিজা, মা খাদিজা রুকিয়া বেওয়া স্বামীহারা, তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। জি মনোয়ারা কি দিয়েছে? 500 টাকা। আব্বা মারা গেছে, আব্বার নামে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। বলে শাহাবুল 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। জি শুনেন ঘটনাটা। মা খাদিজা বলছে এটাই বিচক্ষণ মানুষ, তিনি বিচক্ষণা পণ্ডিতা মহিলা। তিনি নিজের সহেলিকে, বান্ধবীকে ডেকে বলছে, রে আমার বান্ধবী সাহেলি, তুমি আমার কাছে এসো, তাড়াতাড়ি চলে যাও, আবু তালেবের কাছে যাও, গিয়ে বলো খাদিজা মোহাম্মদকে বিয়ে করতে চাইছে। চাচা আবু তালেব বলছে, ভাইপো মোহাম্মদ কথা শুনেছো? বলে কি? খাদিজা তোমাকে বিয়ে করতে চাইছে। আল্লাহ রসুল কিছুই বললেন না, তিনি মুচকে হাসি দিলেন, খালি অনুমতিটা তিনি ইশারাতে জানিয়ে দিলেন আর চলে গেলেন। চাচা আবু তালেব, চাচা আবু তালেব ভাইপোকে নিয়ে গিয়ে খাদিজার বাড়িতে বিবাহ বন্ধনে নিজে তিনি খুতবা পড়িয়ে দিলেন, নিজে তিনি বিবাহ পড়িয়ে দিলেন। বন্ধুরে আমার, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থেকে যায়, খাদিজার বয়স কত ছিল? কত? 40 বছর। আর বিশ্বনবীর বয়স 25 বছর। আচ্ছা বলেন 20 আর 40 এটা সাজমান হয়েছে? সাজমান হয়নি। দুজনার সাজন তো হয়নি, হয়েছে? হয়নি। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন অদ্দুহা,
উদীয়মান সূর্য, সূর্য যখন প্রথমে উঠে এক হাত হয়ে যায়, অদ্দুহা বলা হয়েছে ওই সময়টাকে। উদীয়মান তরুণ যুবক বিশ্বনবী যেমনি তার মালধনের সম্পদের খরচ যোগাবে, তেমনি ইসলামের ভিত্তি স্থাপন থেকে নিয়ে শক্তপুক্ত হবে। আল্লাহর পক্ষ থেকে ফাইসালা, খাদিজাকে 40 বছর হলেও বিবাহ করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশেই তিনি বিবাহ করেছিলেন। আচ্ছা বলেন কেন হলো এটা? এখানে একটা মজা লুকিয়ে আছে, এখানে একটা মজা লুকিয়ে আছে। আপনার মোটরসাইকেলের পিছনে, আপনার মোটরসাইকেলের পিছনে আপনার 16 বছর বয়সের একটা শালি আছে, নাম ফুলটুসি। ওকে নিয়ে আপনি মেন রোড দিয়ে দমকল থেকে আপনি ইসলামপুরের পিকআপটা কি আর 16 না 17 থাকবে ভাই? 16-17 থাকবে নাকি? না 9 না 10? 80-র উপরে থাকবে নাকি? মানে ও যেমনি পিকআপের মানুষ 16 বছর পিছনে বসে আছে, মুখে লিপস্টিক দিয়ে আর সুন্দর করে ঘাড়ে হাত দিয়ে আছে, ওর পিকআপ আরো যাবে আরো যাবে। পাশ দিয়ে একজন বেরিয়ে চলে গেল, তো বলছে এই তুমি কি হিজড়া না কি গো, তোমার পাশ দিয়ে একজন বেরিয়ে চলে গেল, ও আরো পিকআপ দেবে, আরো পিকআপ দেবে, আরো পিকআপ দেবে, যেতে যেতে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যদি আপনার পিছনে আপনার খালা বসে থাকে, আপনার পিছনে আপনার মামি বসে থাকে, আপনার মা বসে থাকে, আপনার বড় বোন বসে থাকে, যেমনি পিকআপটা 50-এর উপরে যাবে, আপনার কাঁধে হাত দিয়ে বলবে আস্তে চালা, তোর বাপকে ফোন করে দেবো। বলবে না? বলবে না? আস্তে চালা, ঝাঁটা দিয়ে কুড়িয়ে এনে মাটি দিতে হবে, আস্তে চালা। বিশ্বনবী যখন অদ্দুহা ওনার যৌবনের স্পিরিটকে যেমন থামাবে, তেমনি খাদিজার অতপ্রত মাল ধন সবকিছু আছে, এগুলো দিয়ে ইসলামের খেদমত হবে। ওজন্য 40 বছরের সঙ্গে 25 বছরের লোকের বিবাহ বন্ধনে আবদ্ধ, বাসর রাত সাজানো হয়েছে। মা খাদিজা বলছে বাসর রাত সাজিয়ে দাও, আমার সবথেকে প্রিয় মানুষটার সঙ্গে আজকে আমি মিলব, ওর সাথে আমি কথোপকথন করব, আমার মনের চাহিদা ওকে দেব, ওর মনের চাহিদা আমাকে দেবে। একটা সুন্দর করে ঘর সাজাও, বাসর রাত সাজাও। যেমনি বাসর রাত্রিতে গিয়েছেন, বিশ্ব নবী আমার ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন, মা খাদিজা ঘরের ভিতরে গিয়েছেন, বিশ্ব নবীর মনটা ভার হয়ে আছে। বলে মোহাম্মদ তোমার মন খারাপ দেখবো, এজন্য আমি তোমাকে বিবাহ করি নাই। মোহাম্মদ আমি বুড়ি মহিলা বলে তোমার মন খারাপ? বলে না না না, তার জন্য নয়। বিশ্ব নবী আমার বলছেন খাদিজা রে, আজকে তোমাকে আমি শাশুড়ি দিতে পারলাম না, আজকে তোমাকে আমি শ্বশুর দিতে পারলাম না, তোমাকে গাড়ি থেকে নামাবে সেই লোকটা দিতে পারলাম না, আজকে তোমাকে দিনার দিতে পারলাম না, আজকে তোমাকে দিরহাম দিতে পারলাম না রে খাদিজা। বয়সের জন্য কোনো সম্পর্ক নাই খাদিজা রে, আমি তোমাকে কিচ্ছু দিতে পারলাম না, তোমাকে দেওয়ার দরকার ছিল। তুমি এত বড় ধনাঢ্যশালী মহিলা, আমি তোমাকে বিবাহ করলাম, আমাকে তুমি এমন কাঙ্গাল অবস্থাতে পেয়ে গেলে, আমাকে তুমি এমন অবস্থাতে পেলে মোহাম্মদ, এর জন্য তোমার মন খারাপ। খাদিজার ভাষণটা শুনলে আপনার জান চমকে যাবে। খাদিজা আবার কি বলছে দেখেন। খাদিজা বলছেন হে মোহাম্মদ শুনে নাও, শুনে নাও, আমার যত সম্পদ আছে, আমার যত মাল আছে, আমার যত টাকা আছে, আমার যত পয়সা আছে, আমার যত উট আছে,
আমার যত দিনার আছে, যত দিরহাম আছে, আমার আগান বাগান ব্যবসার যা কিছু আছে সব মোহাম্মদ আজকে আমি তোমার হাতে তুলে দিলাম। মোহাম্মদ, আমি আজকের কোনো কিছুর মালিক নয়, আমি তোমাকে সব তুলে দিলাম, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। খাদিজা এত বড় মালকিন ছিল, আমি আজকে খাদিজা ঘরের মানুষ হয়ে গেলাম। কোনদিন এই মালের আমি আর মালিকানাধীন হব না। বিশ্বনবী আমার বলছেন, খাদিজা রে, ও খাদিজা, আমার কাছে মাল থাকবে এতিম কাঁদবে রে খাদিজা, এতিম কাঁদবে, আমি সহ্য করতে পারবো না। আমার কাছে মাল থাকবে বিধবা তার গঞ্জনা সহ্য করবে, আমার কাছে মাল থাকবে, ইসলাম ধর্মের কোনো কাজ হবে না। মাল রাখার চাইতে মালটা বেশি বিলিয়ে দেওয়াটা আমি বেশি পছন্দ করছি। খাদিজা, তুমি আরেকবার ভেবে নাও, তুমি আমাকে মাল দিয়ে দিচ্ছ দাও, কিন্তু মাল আমি রাখবো না। মাল রাখার চাইতে মালটা বিলিয়ে দেওয়াটা আমি বেশি পছন্দ মনে করি। অতএব খাদিজা রে, আমি মাল সব বিলিয়ে দেব। বলছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমি ঘরের মানুষ হয়ে গেলাম, কোনো কিছুর মালিকানাধীন আমি থাকবো না। এই খাদিজাকে আল্লাহ তাআলা কতটা সম্মান দিয়েছেন। মা খাদিজাকে মা খাদিজাকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন। বিশ্বনবী ওই গারে হিরাতে উপরে উঠে চলে যেতেন। মা খাদিজা বুড়ি মহিলা, তিনি আস্তে 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 করে উঠে ওই 2-3 কিলোমিটার উঠে গিয়ে ওখানে গিয়ে খাবার দিতে যেতেন। বিশ্বনবী আমার বলছেন, বিশ্বনবীকে জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল, ও জিবরাইল, দেখো দেখো দেখো, ওই মেয়েটা আসছে, ওই মেয়েটার নাম হলো খাদিজা, ওই মেয়েটার নাম হলো খাদিজা। ওর হাতে আছে তরকারি, ওর হাতে আছে রুটি, ওর হাতে আছে খাবারের বাটি, খাবারের ফুচকা, খাবারের বুটলা আছে, দেখে নাও। ওই মেয়েটা যেমনি বিশ্ব নবীর কাছে আসবে রে, অমনি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সালাম দিয়েছে বলে দেবে, একটা মহিলা আল্লাহর পক্ষ থেকে মা খাদিজা সালাম পায়। কেন 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 পাই? তার আমলের বিনিময় ভালো আছে, তার নিয়ম কানুন ভালো আছে। বিশ্ব নবীর স্ত্রী, এর থেকে বড় চাওয়া আর পাওয়া কি হতে পারে? খাদিজা খাবার খাইয়ে দিয়েছে, সুন্দর করে খাবার খাওয়া হয়ে গেল। বিশ্ব নবী আমার বলছেন, খাদিজা বলে, কি বলবেন বলেন। প্রাণের স্বামী আমার, একটা কথা বলবো। কি কথা বলবেন বলুন। বলে, কথাটা হলো এই, খাদিজা রে, একটু আগে জিবরাইল আমার কাছে এসেছিল আল্লাহর পক্ষ থেকে। আসার পরে খাদিজা, আসার পরে জিবরাইল আমাকে বলে দিয়ে গেল, যেমনি 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 খাদিজা আসবে অমনি 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 খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। এ কথাটা তুমি খাদিজাকে বলে দেবে। বিশ্ব নবী আমার, তিনি গমগীন হয়ে বসে আছেন, পেরেশানি হয়ে আছেন। বিশ্ব নবী আমার যেমনি কথাটা বলা, মা খাদিজা ডুকরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন হতভাগিনী মহিলা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমি একজন এমন হতভাগিনী মহিলা, আল্লাহর সালামের জবাব কি করে দিতে হয় আমি জানি না, জানি না, জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি ভালো জানেন। ওগো আল্লাহ রাসূল, আপনি সালামের জবাবটা দিয়ে দেন। আমি জানি না কেমন করে আল্লাহর সালামের জবাব দিতে হয়। এরা মহিলা, এরা মা, এরা মায়ের জাতি, এদের জন্য আল্লাহ তাআলা সালাম পাঠিয়ে দেন। এত ত্যাগ, এত তিতিক্ষা তারা সহ্য করেছে পৃথিবীর বুকে। আজকে সামান্য 2 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট, 10 to 1 কুইন্টাল রড, 2
শিয়াল কুকুরে পায়খানা করছে। জি, আসুন আমরা এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য, এই কোরআনকে বাঁচাবার জন্য, এই হাদিসকে বাঁচাবার জন্য, এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য আমরা দিই কিছু করে। আব্দুর রহমান উত্তরপাড়া 20 কিলো গম, রুস্তম 10 কিলো রায়, নাদের মল্লিক 20 কিলো গম, মুক্তার শেখ 10 কিলো গম, জাফিকুল বাবার নাম আফজাল 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। আব্দুল্লাহ পূর্বপাড়া 15 কিলো গম, ফজলুর রহমান মোল্লা 50 কিলো গম, শফিকুল বিশ্বাস, মাফিকুল বিশ্বাস 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। আরো একজন বেনামিতে 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। আর একজন বেনামিতে 1000 টাকা। আমরুল 3 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। রাশিকুল শেখ 1 ব্যাগ সিমেন্ট, মুস্তফা 1000 টাকা। আব্দুল মালিক 10 কেজি রাই, 10 কিলো গম, 20 কিলো গম, আল্লাহ কবুল করে নাও। বাহাদুর মোল্লা 40 কিলো গম আর 100 টাকা, আল্লাহ কবুল করে নাও। বেনামিতে 200 টাকা। আব্দুল হালিম 20 কিলো গম, আল্লাহ মাদ্রাসায় দিয়েছে, তুমি কবুল করে নাও। রায় 10 কিলো তিনি দিয়েছেন, আল্লাহ তার খেতে খামারে ফসলে তুমি উন্নতি দাও। 20 কিলো বেগুন, মাশাআল্লাহ, নতুন দান, নারী লিয়াকত মন্ডল 500 টাকা। একে একে ওগো আল্লাহ দোয়া দিব কত, নেকির খাতায় নেকি লিও মন মতো। খাতার পৃষ্ঠাতে যাদের নাম পাওয়া গেল, নেকির খাতায় নেকি লিখো মন মতো। আমি হীন করি দোয়া করিবে রহম, করো গো বান্দার প্রতি তুমি গো রহম। মাশাআল্লাহ, আপনারা যারা এখনো পর্যন্ত দেব কি দেব না বলে ভাবছেন, আসুন, কবর আপনাকে প্রতিদিন ডাক দিচ্ছে আর আপনি বলছেন আমি ডুগডুগি বাজাচ্ছি কবরের উপরে। আহ, কার ভরসায় আছো রে মন, কিসের কোন আশা, এত সাদের ঘর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোমার গনা দিন হারাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কানে তুমি ধমক দিবা, কার মাথায় বাংলাছি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। মাশাআল্লাহ, সাইফুল পিতা আরিজুল্লাহ বিশ্বাস 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। মিস্টার 2 ব্যাগ সিমেন্ট, 10 কিলো গম, বাবু 2000 টাকা, আল্লাহ কবুল করে নাও। পিতা হুদু আনারুল 500 টাকা। হযরত নোরাবুল 500 টাকা।
রাজিবুল 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নিও। বেদানা 600 টাকা। আলহাজ 5 কেজি রাই 15 কিলো গম, আল্লাহ কবুল করে নাও। মহিম 10 কিলো গম। নজরুল আকসার 3000 টাকা। লালচাঁদ 5000 টাকা। আলী হোসেন 10 ব্যাগ সিমেন্ট। রফিকুল 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি সাদরে কবুল করে নাও। আহমদ 2000 টাকা, লিল্লাহে তাকবীর। বজলু 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, নারে তাকবীর। আলম তোমার বান্দা 1 কুইন্টাল রড দিয়েছেন, আল্লাহ এ রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি হায়াতে দারাজ বানিয়ে দাও। এ রব্বুল আলামিন এ দানের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ 1 কুইন্টাল রড তিনি দান করেছেন, এ আল্লাহ এ দানের বিনিময়ে তুমি তাকে ইসলামের খেদমতগার বানিয়ে দাও। আল্লাহ মানুষ মাত্রই ভুল করে, আল্লাহ এ ভুলের প্রায়শ্চিত্ত তুমি তাকে করে তোমার কবরে তুমি নিও না। মিনহাজুল 500 টাকা 10 কিলো গম, আল্লাহ কবুল করে নাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমানি ইস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বক্তা চলে এসেছে, আমার বিদায়ের ঘর শেষ করি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে যা বলেছি কোরআন হাদিস থেকে বলার বেশি চেষ্টা করেছি। আপনারা যিনারা জ্ঞানীগুণী মানুষ তিনারা বুঝতে পেরেছেন। জি ভাই, ইলম কালাম যতটা আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। মাদ্রাসার কেন্দ্রিক আয়োজিত অনুষ্ঠান আদায়ের বিক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে কোরআন হাদিসের কথা আলোচনা করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। মা বোনের আমার, আপনাদের জন্য আমি দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। বিদায় কালে আমি আপনাদের কি দেব উপহার। বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। যাবার বেলায় এই অভাগা আপনাদের জানাই। সুখে থাকেন, ভালো থাকেন, আমি চলে যাই। বান্দা খোলা বাড়ি আমার, নদিয়া জেলা। নামটি আমার বেলাল হোসেন, শোনো সর্বজনা। আপনাদেরই দোয়ার বরকতে বলছি আমি তাই। সুখে থাকেন, ভালো থাকেন, আমি চলে যাই। আসসালামু আলাইকুম।